মা আসছে আসছে এটাই বড় ভালো লাগে। দেখো মা এলো আবার চলেও গেল, আবার 1 বছরের অপেক্ষা। তো যাই হোক, সিঁদুর খেলার দিন তো কষ্টের সাথে একটা আনন্দও থাকে, যে সবাই মিলে খুব আনন্দ করব। পুজো তো প্রায় তৃতীয়া চতুর্থী থেকেই শুরু হয়ে যায়। প্রত্যেক দিনই মাঠে গেছি, তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করেছি। আর ওই গল্প আড্ডা খুব মজা, কিন্তু আমি ওই মাঠেই করেছি। খুব একটা এবছর বেরোয়নি ঠাকুর দেখতেও, কারণ ছেলে একটু বড় হয়েছে, ও রাতে আমাকে ছেলে একটুও আর থাকে না, তাই এবছর বেরোয়নি। কিন্তু যতক্ষণ মাঠে থেকেছি খুব মজা করেছি, খুব খাওয়া দাওয়া, যা আর কি সবাইয়ের পুজোতে হয় তেমনটাই। কিন্তু ওই একই একই রকম ভিডিও, তাই তোমাদের সাথে আর শেয়ার করলাম না। আর গল্পের বিষয়বস্তু তো তোমাদের সাথে পারবো না শেয়ার করতে, তাই জন্য সেগুলোও করলাম না। একেবারেই দশমীতে চলে এলাম। তো মাকে বরণ করছি, আর দেখো মানে বরকে দিয়েছিলাম এইটুকুর একটু দায়িত্ব যে ভিডিও করে দিও, কারণ আমাদের যারা অন্যান্যরা সবাই তো সেই সময় বরণ করবে, তাই জন্য ওকেই দিয়েছিলাম। আর ও এত মেয়েদের মাঝখানেও ঢুকতেও পারছিল না, তাই দূর থেকেই আমাকে যতটুকু ভিডিও করে দেওয়ার করে দিয়েছে। কিন্তু যাই হোক, আমি মন ভরে মায়ের সাথে তখন কথা বলেছি। মনে হচ্ছিল কত কথা জমেছিল আমার, আর ওখানে পারলে মনে হচ্ছিল খুব জড়িয়ে ধরি। কেন জানি না সে সময় আমার খুব খুব মনে হচ্ছিল যে আরও কিছুক্ষণ থাকলে, আর একটু একা থাকলে আমি মনে হয় আরও অনেক কিছু কথা বলার ছিল। মানে এতজন ছিল তো স্বাভাবিক, যেটা থাকবে প্রত্যেক মণ্ডপেই, কিন্তু তাও মনে হচ্ছিল মাকে একা রেখে মায়ের সাথে অনেক অনেক কথা বলার আছে, আর আমাকে অনেক কিছু জানানোর আছে। হয়তো সবই জানে মা, তাও হয় না যে নিজের মাকে যেমন বলি, মা এটা হয়েছে, সেটা হয়েছে, ওটা হয়েছিল, তুমি এটা কেন করলে না, ওটা কেন হলো না, সেরকমই আমার তো নিজের মায়ের ব্যাপারটা তো তোমরা যারা যারা ফলো করো জানোই, যে একটা টাইমের পর মেয়েদের না অনেক ভার হয়ে গেলে মায়ের কাছে গিয়ে আমরা সবাই উগরে দিই যে মা এই ঘটনা ঘটেছে, দিয়ে হালকা হয়ে যায়। কিন্তু সেই ব্যাপারটা আমার তো নেই। কিন্তু তাই মনে হচ্ছিলো মায়ের যদি একটু সময় হতো আর একটু বেশি, আমাকে আমাকে একা থাকার কেউ সুযোগ দিত, তাহলে কিন্তু মা একেবারে বোর হয়ে যেত আমার কথা শুনে শুনে। সত্যি বলছি। তো যাই হোক, একদিন বাড়িতে বসে সমস্ত কথাগুলো বলবো ঠিক করেছি। বাড়ি যাই আগে, তারপর। এখানে এতটা ফিল আসে না, ওইটাই আমার নিজের বাড়ি মনে হয়। জানি না সেদিন মায়ের আমার গল্প শোনার কোনো সময় থাকবে কি না, কারণ সে এতদিনের পর আবার শ্বশুরবাড়ি ঘুরে গেছে, বরের কাছে ঘুরে গেছে, তো দুজনের কত গল্প থাকবে, তখন কি আমার কথা শুনবে জানি না, কি জানি। যাই হোক, আবার পরের বছর এলে শোনাবো, ধরে শোনাবই, শুনতেই হবে। তো তোমরা আমাকে পাগল ভাবছো, এরকম ভেবো না। এখন যাই হোক, আস্তে আস্তে দেখো লক্ষ্মী, গণেশ, সরস্বতী মা আর আমাদের কার্তিক সোনাকে বরণ করব। বরণ করে নিয়ে তারপর আমরা মেয়েরা এবার সিঁদুর খেলবো। আমাদের তো ওখানে গল্পের একটা বিশাল গ্রুপ হয়েছে, তোমরা দেখেছো ফটো, সেরকম ভিডিও দিইনি, এক দুটো দিয়েছি, আর ফেসবুকেও আসছে। আমি তাও আবার ভুল করে না পঞ্চমীর ভিডিও আগে দিয়েছি, চতুর্থীরটা পরে দেব, তো ফেসবুকে তোমরা একটু বুঝে নিও আর কি। আর সরস্বতী মায়ের কাছে তো এখন মানে অনেক কথা, সেটা এখন কথাগুলো হয়তো শেষ হবে না চট করে, কারণ পুরো ব্রাইডাল সিজন আসছে, মানে হাতটা তো ঠিক রাখতে হবে, তো মায়ের কাছে সেটাই চাইছিলাম। একদম মনের কথাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের কেমন কাটলো পুরো পুজো, কেমন আনন্দ করলে, সবাই অবশ্যই বলো, জানিও। অন্তত কিছু ফটো দেখিও যে তোমরা কেমন মজা করেছো, আর যদি সম্ভব হয়, যদি তোমাদের হাতে সময় থাকে। আর আমরা কিন্তু ভীষণ মজা করেছি, পুজোটা বেশ ভালো কেটেছে। হ্যাঁ, বাইরে কোথাও যাইনি, মাঠ বাড়ি এই করেছি। আরেকটা যে জায়গায় কাজ ছিল ওর, মানে দমদমের, কিন্তু সেই প্যান্ডেল পর্যন্ত আমি যাইনি। এখানে এই গ্রুপটাকে যাতে না আমি একদিনও মিস করি, তাই জন্যই বলতে পারো যাইনি। আর দশমীর দিন যাওয়ার কথা ছিল, যেই সময় সেই সময়টা প্রচণ্ড বৃষ্টি হয়, তাই জন্য বেরোতেও পারিনি। তাই ওইখানকার প্যান্ডেলের কোনো ভিডিও, একটাই শুধু ভিডিও দেখবে যে তো মানে পুরো এমনি মানে প্যান্ডেলের ভিডিও সেটা দেখতে পাবে, কিন্তু ওখানকার গিয়ে আনন্দ করা বা এই করা সেরকম কোনো ভিডিওই আমার কাছে নেই, তাই তোমাদের সাথে শেয়ার করেও উঠতে পারিনি, কারণ ওখানে যাওয়াই হয়নি। আর
যেদিন যাব ভেবেছিলাম সেদিন বৃষ্টিও হয়ে গেছে, তাই জন্যই যেতে পারিনি। তবে এইখানে এত সামনে পুজো হয় আর এতটাই আনন্দ হয় সবার সাথে গিয়ে, তো ওইটা অতটা মিসও করিনি। এরপর না ওখানে একটা আমাদের যেমন বয়সী গ্রুপ ছিল, সেরকম একটা কাকিমাদেরও গ্রুপ ছিল। সেই কাকিমারাও ভীষণ ভালো ছিলেন, তো তাদের সিঁদুর দেওয়া, তাদের কাছ থেকে সিঁদুর পাওয়া, তারপর তো আমরা ছিলামই, বেশ মজা করেছি, খুব ফটো তুলেছি, ভর্তি পুরো গ্যালারি, সব ডিলিট করতে হবে বসে বসে, তোমাদেরও আশা করি তাই। তো যাই হোক, সবাইকে জানাই শুভ বিজয়ের অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক আদর। আর মা খুব তাড়াতাড়ি আবার দেখতে দেখতে চলে আসবে। আর আমাদের বাড়িতে তো পুজো পুজো ভাইবসটা অনেক আগে থেকেই চলে আসে, যেহেতু কাজ হয়। তো চলো টাটা, সবাই ভালো থেকো।